দর্শক এবারে ঢাকার বাইরে ঈদ জামাতের খবরাখবর জানাতে চাই। কিশোরগঞ্জ এবং দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা একটু কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান থেকে ঘুরে আসতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, জামাত কখন অনুষ্ঠিত হবে, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? ঈদের জামাত অনুষ্ঠিত থাকে আর সেটি সকাল 10টায় অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শোলাকিয়া মাঠের বর্তমান যে চিত্র সেটি আপনাদেরকে দেখাতে চাই। নিশ্চয়ই দেখছেন যে এরই মধ্যে প্রচুর সংখ্যক মুসল্লি কিন্তু এই শোলাকিয়া ময়দানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই দলে দলে মুসল্লিরা তারা এসেছেন এবং এই মাঠে কে কার আগে এই মাঠে আসবেন এমন একটি প্রতিযোগিতা কিন্তু মুসল্লিদের মাঝে আমরা দেখেছি। এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার 199তম ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে। জামাতে ইমামতি করবেন আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, তিনি ইমামতি করবেন। এখন পর্যন্ত নিরাপত্তার যে সার্বিক অবস্থা আমরা দেখেছি যে এই শোলাকিয়া মাঠে লাখো মুসল্লির নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা যেটি বজায় রাখার দরকার সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাখা হয়েছে। বলে রাখি যে এই শোলাকিয়া মাঠে নামাজ আদায় করার জন্য দেশের দূর দূরান্ত থেকে প্রচুর সংখ্যক মুসল্লি এই মাঠে জমায়েত হয়ে থাকে এবং এই মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং নিরাপত্তার চাদরে পুরো যেন থাকতে পারেন তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ কিছু জায়গায় দেখেছি যে ওয়াচ টাওয়ার দিয়ে এই সার্বিক নিরাপত্তা মনিটরিং করা হচ্ছে। এর বাইরে বিজিবির কয়েক প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সার্বিক অবস্থা যে মুসল্লিরা যারা আছেন অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা অনেকে আছেন যারা অনেক বছর ধরে এই শোলাকিয়া মাঠে নামাজ আদায় করে থাকছেন। দেখেছি যে এই শোলাকিয়া মাঠে প্রবেশের সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির মাধ্যমে এই শোলাকিয়া মাঠে মুসল্লিদেরকে প্রবেশ করানো হচ্ছে। শুধুমাত্র জায়নামাজ ছাড়া বাকি অন্য কিছুই কিন্তু এই মাঠে নিয়ে যেন কোনো মুসল্লি না আসতে পারে তার জন্য আগে থেকেই নির্দেশনা দেওয়া ছিল এবং সেই নির্দেশনা মতেই মুসল্লিরা যারা এই মাঠে নামাজ আদায় করবেন তারা কিন্তু এসেছেন। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ থেকে প্রতি বছরেই এই শোলাকিয়ার বিপুল সংখ্যক মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য আমরা দেখেছি যে বাংলাদেশ রেলওয়ে থেকে শোলাকিয়া স্পেশাল নামে দুটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং একটি ময়মনসিংহ থেকে আসবে এবং আরেকটি আসবে ভৈরব থেকে। তো এখন পর্যন্ত মুসল্লিরা যারা আছেন তারা মাঠে আসছেন, যেহেতু সকাল 10টায় নামাজ শুরু হবে সেই কারণে এখনো পর্যন্ত মানুষজন আসছেন। এবং একটি বিষয় বলে রাখি যে এই শোলাকিয়ার ঐতিহ্য হচ্ছে অন্যরকম, সেটি হচ্ছে যেটি খোলা প্রান্তর মাঠ। এই মাঠেই একসাথে লাখো মুসল্লি দাঁড়িয়ে তারা একসাথে নামাজ আদায় করে থাকেন এবং মানুষের মাঝে যে ধর্মীয় বিশ্বাস যে লাখো মানুষের সাথে একসাথে নামাজ আদায় করলে দোয়া কবুল হবে, সেই আশা থেকে সেই মনোবাসনা থেকে অনেক মানুষজন যারা আছেন তারা কিন্তু এই মাঠে এসে নামাজ আদায় করে থাকেন এবং প্রতি বছরেই এই মাঠে মুসল্লিদের সংখ্যা দিন দিন বাড়ছে। এই মাঠে এত পরিমাণ মুসল্লি হয়ে থাকে যে এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের বেশ কয়েকটি রাস্তা, বাড়ির ছাদ এবং পুকুর পাড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মুসল্লিরা কিন্তু দাঁড়িয়ে এক কাতারে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করে থাকেন। আমরা দেখেছি যে বিভিন্ন সময় এই মাঠে নামাজ আদায় করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকেও অনেকে আসেন এই শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করার জন্য। এক মাস সিয়াম সাধনার পর এই মুসল্লিরা যারা আছেন তারা অপেক্ষায় থাকেন এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য পরিবারের সাথে, পাশাপাশি এই ঈদ জামাতে বড় ঈদ জামাতে যেন শরীক হতে পারেন তার জন্য তারা অপেক্ষা করে থাকেন। এই শোলাকিয়া মাঠের যদি ইতিহাস যতটুকু আমরা জানি যে কোনো এক সময় এই শোলাকিয়ায় 1.25 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন, সেই থেকে এই মাঠের নাম শোলাকিয়া হয়েছে এমনটি জনশ্রুতি রয়েছে এবং বিভিন্ন পত্রিকায় এবং বইয়ে কিন্তু এটি লিখনি রয়েছে। তো প্রায় 7 একরের উপরে এই মাঠের আয়তন রয়েছে এবং প্রচুর সংখ্যক মানুষ এই মাঠে নামাজ আদায় করে থাকে। আমরা দু একজন মুসল্লির সাথে একটু কথা বলতে চাই যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে। আপনি কোথা থেকে এসেছেন আর এই শোলাকিয়া মাঠেই নামাজ পড়তে এসেছেন কেন? জি,
নামাজ পড়তে আসছে আল্লাহ পাক যে কত কত লোকের মানে উপস্থিত হয়, কারো ছিলায় আল্লাহ পাক গুনাহ মাফ করে, এই আশায় এখানে আমরা আসছি হালগড় থেকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে মানুষের মনোবাসনা যেন পূর্ণ হয়। মুসল্লিরা যারা আছেন তাদের একটি ধর্মীয় বিশ্বাস রয়েছেন যে প্রচুর মানুষের সাথে একসাথে নামাজ আদায় করলে সেই দোয়া কবুল করবেন আল্লাহ তাআলা। সেই বিশ্বাস থেকে মূলত এই মাঠে প্রতি বছরেই প্রচুর সংখ্যক মুসল্লির সমাগম হয়ে থাকে। সকাল 10টায় নামাজ অনুষ্ঠিত হবে, তার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সম্পূর্ণরূপেই নিয়ে রাখা হয়েছে। তো এখনো পর্যন্ত মুসল্লিরা যারা আছেন তারা এই মাঠে প্রবেশ করছেন। আর আবহাওয়া সকালের দিকে কিছুটা খারাপ থাকলেও এখন সময় বাড়ার সাথে সাথে কিন্তু সেই আবহাওয়া কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। যদিও এই মাঠে আমরা দেখেছি যে বিগত সময়ে যদি প্রচুর পরিমাণে বৃষ্টিও থাকে সেই ক্ষেত্রে মানুষজন এই জি কর্দমাক্ত জি জায়গায় অনেক দাঁড়িয়ে বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু দিনাজপুরে যেতে চাই, বিপুল সরকার সানি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সানি, আপনি রয়েছেন শহীদ গড়ে ময়দানে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিরা আসতে শুরু করেছেন, জানাবেন সেখানকার সার্বিক খবরাখবর। মিলা, একেবারে 2017 সাল থেকে এখানে নামাজ আদায় হচ্ছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, দিনাজপুর গড়ে শহীদ ময়দান প্রায় 22 একর আয়তনের একটি মাঠ, এবং দেশে তো নয় বরং এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় ময়দান বলা হচ্ছে এখন পর্যন্ত। এবং ইতিমধ্যে নামাজ আদায় করার জন্য যে ধরনের প্রস্তুতি এখানে গ্রহণ করা দরকার সেই ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। এখানে মুসল্লিরা ইতিমধ্যে আসা শুরু করেছেন। সকাল 9টায় এখানে ঈদের নামাজ আদায় হবে, এবং এখানে আহ, ঈদের নামাজে ইমামতি করবেন মাওলানা মতিউর রহমান কাশেমি। ইতিমধ্যে আমরা দেখেছি যে একেবারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা রয়েছে। কিছুক্ষণ আগেও র্যাবের সদস্যরা এখানে এই মাঠে এসে তারা তল্লাশি করছেন। মোট 20টি প্রবেশদ্বার রাখা হয়েছে এই মাঠটিতে, এবং এই 20টি প্রবেশদ্বারেই আর্চ দেওয়া হয়েছে যেখানে দিয়ে মুসল্লিরা ভিতরে প্রবেশ করবেন, এবং মুসল্লিরা শুধুমাত্র তাদের জায়নামাজ এবং ছাতা ছাড়া অন্য কিছু না নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে। এবং যদি কাউকে সন্দেহ তালিকায় মনে হয় তাহলে তাকে তল্লাশি করে ভিতরে প্রবেশ করানো হবে, এমন একটি নির্দেশনাও রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে। এবং আমাদের এই যে মাঠ, এই মাঠে আহ চারপাশেই সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসা হয়েছে, এবং ওয়াচ টাওয়ার রয়েছে যেখান থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং এখানে ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। ড্রোনের মাধ্যমেও এই মাঠটি পুরোপুরিভাবে পর্যবেক্ষণ করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে কাতারগুলো রয়েছে, এই কাতারগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন থাকবে, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে করে না ঘটে সেজন্য। আর একটি বিষয় যদি জানাই যে এই গত কয়েকদিন ধরে এই মাঠটি একেবারে শান্তি পূর্ণভাবে যাতে করে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন, গত কয়েকদিন ধরেই এই মাঠটিতে কাজকর্ম হয়েছে। এবং এখন কিন্তু শুধুমাত্র প্রস্তুতি একেবারে সম্পন্ন, শুধুমাত্র মুসল্লিদের অপেক্ষা, এবং মুসল্লিরা কিন্তু এখন আসা শুরু করেছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা বিষয় যদি আপনাকে জানাই যে দিনাজপুর গড়ে শহীদ ময়দান, এই দিনাজপুর গড়ে শহীদ ময়দান 2017 সাল থেকে এখানে ঈদের নামাজ আদায় হচ্ছে। গতকালকে কিছুটা বৃষ্টিপাত হয়েছে, ফলে মাঠে কিছু কিছু জায়গায় পানি জমেছে এমন একটি বিষয় দেখতে পাচ্ছি, এবং আবহাওয়া মোটামুটি এখন পর্যন্ত ঠান্ডা রয়েছে। ফলে আজকে যে নামাজ আদায়, এই নামাজ আদায়টা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এমনটি আশা করছেন এখানে যারা মুসল্লি তারা। নীলা। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, কিশোরগঞ্জ ও দিনাজপুর থেকে যুক্ত হয়ে ঈদ জামাতের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, ঢাকার বাইরে ঈদ জামাতের আরো খবর জানাবো। খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন সজল। সজল, এই মুহূর্তে আপনি ঠিক কোথায় রয়েছেন জানাবেন, ঈদ জামাত কখন অনুষ্ঠিত হবে, সার্বিক অবস্থা জানাবেন। ঈদের যে সকালটি আজকের সকালে একটু ভিন্ন, সেটি হচ্ছে ঈদ যে সেটি বৃষ্টি স্নাতভাবেই খুলনাবাসী উদযাপন করছে। ভোর রাত থেকেই আমরা দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি খুলনার টাউন মসজিদে। এখানে কিন্তু খুলনার যে ঈদের প্রধান জামাত সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা দেখেছি বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসক, রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা খুলনার যে টাউন মসজিদ সেখানে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে মুসল্লিরা ছাতা মাথায় এখানে আসছেন, এবং ইতিমধ্যে আমরা দেখছি যে যিনি ইমাম রয়েছেন তিনি খুতবা সেটি শুরু করেছেন।
বিশেষ করে আজকের যে ঈদের প্রধান জামাত সেটি কিন্তু সকাল 8টায় পূর্ব নির্ধারিত ঘোষণা করা রয়েছে। খুলনার যে সার্কিট হাউস ময়দান সেখানে হওয়ার কথা ছিল, তবে ভোর রাত থেকে আমরা দেখছি গড়ি গড়ি বৃষ্টি। এই বৃষ্টির ফলেই খুলনার যে প্রধান জামাত সেটি সার্কিট হাউস থেকে এখানে টাউন মসজিদে করা হয়েছে। এখানে প্রথম জামাতটি সকাল 8টায় অনুষ্ঠিত হবে, দ্বিতীয় জামাত 9টায় এবং তৃতীয় জামাত সেটি কিন্তু 10টায় অনুষ্ঠিত হবে। এবং নামাজকে কেন্দ্র করে এই খুলনার টাউন মসজিদে যেহেতু প্রধান জামাত অনুষ্ঠিত হয়, এখানে খুলনার যে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মানুষ তারা উপস্থিত হন। আপনাদের যদি একটু মসজিদের ভেতরের অংশটি একটু দেখাতে চাই, ইতিমধ্যে মুসল্লিরা জড়ো হয়েছেন, তারা যে খুতবা সেটিও শুনছেন। এবং আজকে আবহাওয়া অফিসের তথ্য মতে ভোর রাত থেকে সকাল 6টা পর্যন্ত 17 মিলিমিটার যে বৃষ্টিপাত সেটি রেকর্ড করা হয়েছে এবং সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি থাকার কথাও কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে থেমে থেমে। আমরা দেখছি যে খুলনার টাউন মসজিদের ইমাম মাওলানা সালেহ সাহেব তিনি যে খুতবা সেটি কিন্তু পড়ছেন এবং মুসল্লিরা সেটি মনোযোগ দিয়ে শুনছেন। জামাত শুরু হতে আরও 30 মিনিটের মতন সময় রয়েছে। 8টায় ঈদের যে প্রধান জামাত সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। সব মিলে বলা যায় বৃষ্টি থাকলেও যে ঈদ উৎসব সেটি যেন ঘাটতি না হয়, মুসল্লিরা জড়ো হয়েছেন ঈদগাহে এবং ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত একসাথে উদযাপন করার জন্য খুলনা টাউন মসজিদে সকলেই অনুষ্ঠিত হচ্ছে। তো সব মিলে আমার কাছে খুলনা থেকে ঈদ জামাতের এই ছিল সবশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে বিল্লাল হোসেন সজল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।